আসসালামু আলাইকুম, আমি রবি আছি আপনাদের সাথে। বর্তমানে আমরা স্মার্টফোন কিনতে গেলেই কনফিউজড হয়ে যাই, কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারি না। তো আজকে আমরা জানবো 20,000 টাকার মধ্যে ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো এবং আমাদের জন্য কোন মোবাইল ফোনগুলো উপযোগী হবে। এমন 5টি স্মার্টফোন, যে স্মার্টফোন দিয়ে আমরা গেমিং, মাল্টিটাস্কিং, ফটোশ্যুট ইত্যাদি সব কিছুই ভালোভাবে করতে পারবো। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ যে স্মার্টফোনটি আছে সেটি হলো গিয়ে ইনফিনিক্স নোট 30। মার্কেটে এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 8/128 যার দাম 19,000 টাকা এবং 8/256 এর দাম 24,000 টাকা। এই ফোনটি আপনারা অফিসিয়ালভাবেই আপনারা এই দামে কিনতে পারবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13-এর ওপর ইনফিনিক্সের ইউআই XOX 13 ভার্সনে রান করতেছে। ফোনটির কালার পাবেন তিনটি, অবসিডিয়ান ব্ল্যাক, সানসেট গোল্ড ও ইন্টারস্টেলার ব্লু। ফোনটিতে 5Gর সাপোর্ট নেই। ফোনটির ওয়েট 219 গ্রাম। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোই। ডিসপ্লেতে আছে 1080x2460 6.8 ইঞ্চ রেজুলেশন ফুল এইচডি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 120 হার্জ এবং 396 পিপিএ ডেনসিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 580 নিটস, যা আমার মনে হয় তুলনামূলক একটু কম। প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও G99। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের 1.7 অ্যাপাচার একটি ক্যামেরা, আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সর্বশেষ ক্যামেরাটি হলো এআই লেন্স। সামনে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। সব কিছুর বিবেচনা করলে দেখা যাবে এই দাম অনুযায়ী অন্যান্য ফোনে যা পাচ্ছি তার থেকে এই ফোনে বেশিই পাচ্ছি। আমাদের লিস্টের নাম্বার 4-এ আছে রিয়েলমি C55। এটা আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল দুইভাবেই কিনতে পারবেন। এটার রয়েছে অসংখ্য ভেরিয়েন্ট, 6/128, 8/256, 6/64, 8/128। আনঅফিসিয়ালভাবে পাবেন 6/128 যার দাম 20,000 টাকা ও 8/256 যার দাম 23,000 টাকা। আর অন্য ভেরিয়েন্টগুলো হয়তো আপনারা পাবেন না, কিন্তু আনঅফিসিয়ালভাবে আপনারা যে কোনো ভেরিয়েন্ট কিনতে পারবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 রিয়েলমি ইউআই 4.0-তে রান করতেছে। ফোনটির কালার পাবেন তিনটি, সানশোয়ার, রেইনি নাইট ও রেইনি ফরেস্ট। ফোনটির ওয়েট 189.5 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.72 ইঞ্চ 1080x2400 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্টস রিফ্রেশ রেট, 392 পিপিআই ডেনসিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 680 নিটস। প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও G88। মেইন ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের সেন্সর ও আরেকটি 2 মেগাপিক্সেলের সেন্সর। সামনে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh এর ব্যাটারি ও সাথে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আমার লিস্টের নাম্বার 3-তে আছে রেডমি নোট 12 4G। এটা অফিসিয়াল আনঅফিসিয়াল দুইভাবেই পাওয়া যায়। এটারও রয়েছে অসংখ্য ভেরিয়েন্ট, তবে বর্তমানে আপনারা 4/128 ভেরিয়েন্টটাই মনে হয় পাবেন, যার দাম 20,000 টাকা। তবে এটা তো অফিসিয়াল দাম, আনঅফিসিয়ালভাবে কিনলে আরও কমে কিনতে পারবেন। কালার পাবেন 4টি, সানরাইজ গোল্ড, অনিএক্স গ্রে, মিন্ট গ্রিন ও আইস ব্লু। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করতেছে এবং ইউআই হিসেবে আছে MIUI 14। ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চ 1080x2400 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি অ্যামুলেট প্যানেল, সাথে 120 হার্জ এবং 395 পিপিআই ডেনসিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস। পাঞ্চল ডিসপ্লে। প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। মেইন ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সামনে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এটার ডিজাইন এবং ডিসপ্লেটা আমার খুবই ভালো লেগেছে এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও আমার অনেক ভালো লেগেছে। এটার ওয়েট 183.5 গ্রাম। আমার লিস্টের 2 নম্বরে আছে রিয়েলমি 11X। মার্কেটে এটার দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 6/128 যার দাম 21,000 টাকা এবং 8/128 যার দাম 24,000 টাকা। এগুলো কিন্তু আনঅফিসিয়াল। ফোনটি অ্যান্ড্রয়েড 13 রিয়েলমি ইউআই 4.0-তে রান করতেছে। কালার পাবেন দুটি, মিডনাইট ব্ল্যাক ও পার্পেল ডন। ফোনটির ওয়েট 190 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.72 ইঞ্চ 1080x2400 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 392 পিপিআই ডেনসিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 680 নিটস। প্রসেসর আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+, আর এটি একটি 5G ফোন। মেইন ক্যামেরা আছে 64 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সামনে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh এর ব্যাটারি,
সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আমাদের লিস্টের নাম্বার 1-এ যে স্মার্টফোনটি আছে সেটি হলো গিয়ে পোকো M6 Pro। আমার জানা মতে মার্কেটে এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 464 যার দাম হয়তোবা 18,000 টাকা এবং 6128 এর দাম 20,000 টাকা। এটা এখনও অফিসিয়ালভাবে পাওয়া যায় না, কিনলে আনঅফিসিয়ালি কিনতে হবে। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করতেছে আর ইউআই আছে MIUI 14। ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে। ফোনটির কালার পাচ্ছেন দুটি, পাওয়ার ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন। ডিসপ্লেতে আছে 6.7 ইঞ্চ 1080x2460 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি IPS LCD প্যানেল, সাথে 90 হার্জ এবং 396 PPI ডেনসিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 550 নিটস। প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, সাথে আছে 5Gর সাপোর্ট। মেইন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সামনে আছে 2 মেগাপিক্সেলের পাঞ্চল ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি, বক্সে 22 ওয়াটের চার্জার দেওয়া থাকলেও এই ফোনে সাপোর্ট করবে মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এখন কথা হলো আপনি কোন ফোনটি কিনবেন? যে কোনোটাই কিনতে পারেন, তবে আপনি যদি 5G ফোন কিনতে চান তাহলে Realme 11X অথবা পোকো M6 Pro কিনতে পারেন। আর যদি আপনি আপনার ব্যবহারে অ্যামোলেড ডিসপ্লের ব্যবহার প্রয়োজন মনে করেন তাহলে Redmi Note 12 4G কিনতে পারেন। আর ডিজাইন নিয়ে কি বলবো, এক একজনের এক এক রকমের ডিজাইন পছন্দ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।